ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে এই রিয়েল প্রজেক্টটা করব, যে প্রজেক্টটাতে আমরা দেখছি যে এখানের মধ্যে একটা ভিডিও আছে, যেটা বেসিক্যালি একটা ক্লায়েন্টের প্রজেক্ট। আমরা দেখলাম যেটা হচ্ছে $100 একটা প্রজেক্ট, যে ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করলে বা এটাতে ক্লিক করলে আমাদের অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, যেখানের মধ্যে যাওয়ার মাধ্যমে ইটস এ পার্ট অফ অ্যাফিলিয়েট অর সামথিং, যেখানের মধ্যে তার বিভিন্ন অ্যাডস শো করবে বা ওই ওয়েবসাইটে যে বিষয়গুলো থাকবে সেটার অন্তর্ভুক্তি করবে। সো আমরা ঠিক এই ধরনের বা এটা থেকে একটু ডিফারেন্ট করে বা এটাকে আরেকটু চমৎকারভাবে ডিজাইন কনসেপ্টের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটি দাঁড় করাবো, এবং সেটা আমরা আজকের এই সেশনের সাথে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে সিম্পল এলিমেন্টর ব্যবহার করেছি, ফ্রি এলিমেন্টর ব্যবহার করে আমরা আমাদের 100% $100 যে প্রজেক্টটি এটা আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। সো আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে আমাদের একটা লাইভ সার্ভার, লাইক আমাদের আজকে লাইভ সার্ভার হচ্ছে simpletestwp.com। সেখানে আসার পরে সিম্পল আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, সিম্পল ড্যাশবোর্ড একটু খেয়াল করবে। অ্যান্ড সেখানের মধ্যে আমার কোনো প্রজেক্ট নেই এই মুহূর্তে, সো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। দ্যাটস ওয়াই জাস্ট সিম্পল ক্রিয়েট এ নিউ সাইট। অ্যান্ড সেখান থেকে আমরা এগুলো আনচেক দিয়ে নিচ্ছি, কারণ এগুলো দরকার নাই, আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড সেখান থেকে আমাদের এই যে প্লাগইনগুলোর প্রয়োজনে শুধু আমাদের একটা থিম রাখবো, 2023 যে থিমটা আছে সেটা রাখলাম। অ্যান্ড সেখানের মধ্যে অবশ্যই আপনার একটা ডোমেইন নেম দিতে হবে। লাইক আপনি এখানের মধ্যে ক্লায়েন্টের এখানের মধ্যে যে নামটা আছে, আমি এই নামটাকে সিম্পল কপি করছি। লাইক এটা আমাদের প্রজেক্ট বা ক্লায়েন্টের একটা প্রজেক্ট বেসমেন্ট, আমি সিম্পল আমাদের ডোমেইন নেমটা এটার মধ্যে করতে চাই। দ্যাটস আমি নামটা দিলাম, এন্ড সিম্পল এখানে আনচেক রাখতে হবে। এটা যদি চেক দেন তাহলে আপনি থিম ইনস্টল করতে পারবেন। দ্যাটস এটা আনচেক দিয়ে দেন সিম্পল ক্রিয়েট টাইম সাইটে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড ফিউ সেকেন্ডসের মধ্যে আমাদের এটা হয়ে যাবে। বাট এখানে কি বলতেছে, দিস নেম ইজ নট অ্যাভেলেবল। অলরেডি এই নেমে কিন্তু সাইট ক্রিয়েট করা হয়েছে, যতটুকু সে দেখাচ্ছে। দ্যাটস আমরা এখানে নামটার একটু পরিবর্তন ঘটাবে, এটার সাথে সাথে আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি, লাইক বুম অর সামথিং। ওকে, সিম্পল বুম অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার। অ্যান্ড লেটস সি আমাদের এই মুহূর্তে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সিম্পল কপি করছি আমাদের এই অ্যাক্সেসটা, কারণ আমরা পরবর্তীতে আমাদের প্রজেক্টে ঢুকতে গেলে দেন হচ্ছে আমাদের এই অ্যাক্সেসটা লাগবে। দ্যাটস আমি এটা কপি করে পেস্ট করে রাখলাম অ্যান্ড সেভ করে রেখে দিচ্ছি। অ্যান্ড আমরা আমাদের সাইটে চলে যাচ্ছি, অ্যান্ড সিম্পল এখান থেকে আমরা অ্যাক্সেস ইট নাও আমরা ক্লিক করে দিয়ে দিলাম। ওকে, আমরা এখানের মধ্যে চলে আসলাম, এবং ফাইনালি আমরা আমাদের এই যে ড্যাশবোর্ডটা আমরা সেটা এখন দেখতে পারবো। আমি একটু চেক আউট করে নিচ্ছি আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা। ইয়াস, পারফেক্ট। সো আমরা এখান থেকে সিম্পল ওকে গট ইট, অ্যান্ড সিম্পল এগুলোকে আমি ফ্রেশ করে দিচ্ছি, কারণ এগুলো পূর্বের মতো আমি এগুলোকে সব কিছু উঠে বা ফ্রেশ করে ড্যাশবোর্ডটাকে ফ্রেশ করে কাজ করে থাকি। সো এই মুহূর্তে আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিম্পল আমরা এফএনএস থেকে থিমে যাচ্ছি, লাইক হ্যালো এলিমেন্টের যে থিমটা আছে আমরা সেটা নিয়ে কাজ করছি। সিম্পল অ্যাড নিউ, আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যান্ড সেখান থেকে হ্যালো এলিমেন্টের থিমটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। ইটস এ ফ্রি থিম, এবং এই ফ্রি থিমটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল মানের ওয়েবসাইটগুলো করতে পারবেন। অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যান্ড অ্যাক্টিভেট করার পরে সে আমাকে বলতেছে এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করার জন্য। সো হ্যাঁ, আই এম রেডি। সো সিম্পল ক্লিক হিয়ার ইনস্টল এলিমেন্টর। সো আমরা এখানে এলিমেন্টরটাকে ইনস্টল করে নিচ্ছি, অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। সাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অলরাইট, সো এখানে আসার পরে আমরা সিম্পল একটু আমাদের ফেজে চলে যাচ্ছি, কারণ এটা যেহেতু একটা ল্যান্ডিং পেজ তৈরি হবে, তার আমরা এখানে শুধুমাত্র একটা পেজ রাখবো, সেটার নাম হচ্ছে হোম পেজ অর সামথিং। সো সিম্পল আমি এখান থেকে মোড টুটা সিলেক্ট করে আমরা পূর্বের পেজগুলোকে ডিলিট করে দিলাম, অ্যান্ড আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করছি, লাইক হোম পেজ। ওকে, আমরা যদি ওয়েবসাইটটাতে একটু যাই, এখানের মধ্যে অ্যাকচুয়ালি কোনো মেনু নাই, তাই না? বাট আমরা আমাদের প্রজেক্টে একটা ডিজাইনের স্বার্থে আমরা একটা সিম্পল একটা মেনু দেওয়ার চেষ্টা করব, যেন আমাদের প্রজেক্টটা একটু মানে বেটার হয়, তাই না? আমরা নেক্সট করে দিচ্ছি, বা এখানে আমরা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সিম্পল আমি এখানে নাম দিচ্ছি হোম। ওকে, সিম্পল হোম অ্যান্ড পাবলিশড। অলরাইট, অ্যান্ড সেগুলোকে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। সিম্পল এখানে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে আসার পর আমরা সেটিংসে চলে যাচ্ছি, সেটিংস থেকে রিডিংসে চলে যাব। সিম্পল রিডিংস অ্যান্ড স্ট্যাটিক পেজ সিলেক্ট করে আমরা এখানে যে হোম পেজটা তৈরি করেছি, হোম পেজের জন্য হোম পেজ দিয়ে দিব, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। ওকে, এর পরবর্তীতে আমরা এখান থেকে ফার্মালিংসে যাব। মাস্ট বি ফার্মালিংক সেট আপ করতে হবে, অ্যান্ড এখানে আমাদের অবশ্যই ফার্স্ট নেম সিলেক্ট করে স্ক্রল করে নিচে গিয়ে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিতে হবে। যে কোনো একটা নতুন প্রজেক্ট যখন আমরা করতে যাবো, একদম সিমিলার প্রসেস অনুযায়ী আমাদের করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি করেন তখন আপনার কাজটা অনেক বেশি ইজিয়ার হবে। পরবর্তীতে আপনি কোনো ধরনের সমস্যায় পড়া মানে লক্ষণ থাকবে না বা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের যে পেজটা ক্রিয়েট করেছি সেই অল পেজে আমরা চলে যাচ্ছি, যেখান থেকে আমরা শুধুমাত্র হোম পেজকে এই মুহূর্তে ডিজাইন করব। সো আমরা এখানে সিম্পল হোম পেজে যাব, অ্যান্ড সিম্পল এডিটে ক্লিক করে দিলাম। অ্যান্ড এডিটে ক্লিক করে দিয়ে আমরা সিম্পল ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। সো সিম্পল ক্লিক হিয়ার। অলরাইট, সো আমরা এই মুহূর্তে যদি আমরা আমাদের আউটপুট একটু দেখতে চাই, সো আমাদের আউটপুটটা এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করে আমরা আমাদের আউটপুটটা দেখছি, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট। ইটস রিয়েলি কুল। দিস ইজ দ্য টাইটেলস হিয়ার,
অলরাইট, সো এখান থেকে আমরা একটু চেঞ্জ আপ করবো, কারণ আমরা এগুলো রাখতে চাই না বা এগুলো দেখতে চাই না, আমরা আমাদের মতো করে পুরো ল্যান্ডিং পেজটা তৈরি করবো। দ্যাটস ওয়াই আমি এগুলোকে রিমুভ করে দেবো। অ্যান্ড সেটার জন্য আমাদের সিম্পল সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে পেজ লেআউট অ্যান্ড ডিফল্ট থেকে আমরা দিয়ে দিতে হবে এলিমেন্ট অর ক্যানভাস, অ্যান্ড সিম্পল সিলেক্ট হিয়ার অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট করে দেওয়ার পর আমরা আমাদের ম্যাজিকটা দেখবো, ইজ ফুললি রিফ্রেশ অ্যান্ড ফ্রেশ ওয়েবসাইট অ্যান্ড সিম্পল রিফ্রেশ and let's see this a blank output at this moment. So ladies and gentlemen, hopefully we can understand properly actually কিভাবে আমরা আমাদের থিমের যে ডিজাইনগুলো আছে সেটা এলিমেন্টের সাহায্যে কিভাবে ফ্রেশ করে নিজের মতো করে কনসেপ্টে কাজ করব ইনশাআল্লাহ। সো যেহেতু আমাদের একটা ফুললি ফ্রেশ একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, দ্যাটস এখানে হেডার নাই বা এই ইস্যুগুলো নাই, তবে আমরা আমাদের মতো করে এখানে এলিমেন্ট দিয়ে যে কাজ করবো, দ্যাটস আমরা এখানে প্লাসে ক্লিক করব। এখানের মধ্যে যদি একটু খেয়াল করি, এখানে সবার নিচে বলা আছে হ্যাঁ ক্লিক হিয়ার টু ওয়াচ দিস ভিডিও। অলরাইট, আমরা এই বাটনটাকে এখানে না রেখে উপরে রেখে দিব, তখন সেটা আরেকটু চমৎকার লাগবে আমাদের মতে। সো আমি এখান থেকে এই যে পার্টটা আছে এই পার্টটাকে রাখবো, এখানের মধ্যে একটা পাশে এটা রাখবো, আরেকটা পাশে বাটনটা দিয়ে দিব। যদি এটাতে কোনো কন্টেন্ট নাই, সো আমরা এখানের মধ্যে 2 কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম বা একটা রো নিলাম। এটা একটু খেয়াল করেন, এটা কিন্তু পুরোটা একদম পুরোটা জুড়ে আছে, আই মিন ফুল উইথ। দ্যাটস আমি আমার এইটা ফুল উইথ দিয়ে দিব। এখান থেকে এটা সিলেক্ট করব অ্যান্ড সেখানে মোক্স থেকে ফুল উইথ করে দিব। এটা একটা স্পেসিফিক হাইট কতটুকু আছে সেটা একটা স্ট্যান্ডার্ড হাইট আমরা নিয়ে নিতে পারি। সো লাইক আমরা এটাকে একটি স্ট্যান্ডার্ড হাইট দিচ্ছি, সিম্পল হাইট, অ্যান্ড সেখানে মিনিমাম হাইটে যাব। এখান থেকে আমরা আমাদের মতো করে একটা হাইট দিয়ে নিচ্ছি, লাইক এতটুকুই। সো পারফেক্ট। এটা একটা কালার দিব, সো এখানে একটা ইয়েলো কালার আছে, তো দ্যাটস আমরা কালার ফিকারের জন্য একটা কালার ফিকার বা পিক্সি একটা সফটওয়্যার আছে, আমরা সেই পিক্সির সাহায্যে কালারটা পিক করব। সো সিম্পল পিক্সি ইজ হিয়ার। ওকে, আমি এখান থেকে এটাকে অফেন করে নিলাম, কারণ এটাকে এখন আমি সিম্পল মিনিমাইজ করে রাখছি। এটার কালার কোডটা আমরা কপি করবো, অ্যান্ড সিম্পল এই কালার কোডটা আমি চাই, অ্যান্ড সিম্পল কন্ট্রোলটা সি দিয়ে আমি কপি করলাম কালারটা, অ্যান্ড এখান থেকে আমরা এটার কালার যেটা আছে স্টাইলে যাব। এটা আমরা যদিও পূর্বে দেখেছি, তারপরে দেখছেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে কালার কোডটা আমরা এখানে দিয়ে দিব, যেটা আমরা পেস্ট করলাম। এই যে দেখুন আমাদের সেই কালারটা এখানে চলে আসছে। সো এখানের মধ্যে আসার পরে তাদের ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমরা বাম পাশে দিয়ে দিব। এই সিম্পল এখান থেকে ধরে বাম পাশে এই কন্টেন্টটা দিব, অ্যান্ড সেটা দেওয়ার জন্য আমরা সিম্পল এটাকে একটু বড় সড়ো করে রাখতে পারি। লাইক এই পাশের বাটনটা একটু ছোট হবে, এই পাশে একটু বড় হবে। দ্যাটস আমরা যদি এটাকে দিতে চাই, এখান থেকে সিম্পল হেডারটা আমি এখানে পেস্ট করলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমরা এখানে তাদের কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। তো একটু খেয়াল করি তাদের কন্টেন্ট এখানের মধ্যে ফুল ব্ল্যাক, সো আমরা আমাদের কন্টেন্ট এখানের মধ্যে ইয়েলোর মধ্যে ব্ল্যাকটা খুব ভালো মানাচ্ছে, তাই না? আমরা এখানে এই ব্ল্যাকটাকে ধরলাম, অ্যান্ড সেখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফুললি ব্ল্যাক করে নিলাম। অলরাইট, অ্যান্ড সেখান থেকে আমরা যদি একটু স্টাইল করতে চাই, লাইক ইস এ টাইপোগ্রাফি, আমরা ফন্টটাকে একটু ছোট বড় করবো, অ্যান্ড আই থিঙ্ক ইটস পারফেক্ট, রাইট অর নট? অ্যান্ড সেখানের মধ্যে শাস্ত্রটা যদি আরেকটু বাড়াতে চাই, 700, রাইট? অ্যান্ড আপনি আরেকটু বাড়াতে চাইলে আরেকটু বাড়াই দিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড সেটাকে আমরা অ্যালাইনটা রাইট করে দিব। সো সিম্পল কন্টেন্ট অ্যান্ড সে অ্যালাইন, রাইট অ্যালাইন। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ডান পাশে কিন্তু একটু খালি আছে। এরপরে যদি আমরা এটাতে যাই, এটার বাম পাশে ডানে কিছু না, বাট আমরা এটা ইস এ পার্ট অফ রিডিজাইন ওয়েবসাইট। সো আমরা এই বাটনটাকে সিম্পল আমরা আমাদের কোথায় নিব বলেন তো? ডান পাশে নিয়ে যাব। মানে এখানের মধ্যে এই যে কন্টেন্ট যেটা আছে কপি করলাম, অ্যান্ড সেম কন্টেন্ট আমরা এখানে নিয়ে আসবো। তবে এখানে আনার পুরো আমরা এটা কিন্তু একটা বাটন ফরম্যাটিংয়ে আনবো, কারণ এটা অ্যাকচুয়ালি একটা বাটন। সো আমরা এখানে আনলাম, অ্যান্ড বাটনের কন্টেন্ট আমরা এখানে ক্লিক হিয়ার জায়গায় ওই কন্টেন্টে দিয়ে দিচ্ছি, তাই না? বাটনটা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু একটা ব্লু কালার বাটন। কি কালার? ব্লু কালার, তাই না? সো আমরা এখানের মধ্যে একটা ব্লু কালার আর সামথিং। সো এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি তাদের যে ওয়েবসাইটটা আছে, বাটনে ক্লিক করার পরে যে ওয়েবসাইটে যাচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা একটু কপি করে নেব। সো সিম্পল এই যে ওয়েবসাইটে এখানে কপি করে নিচ্ছি, এই যে কপি করলাম ওই লিঙ্কটা। আমি এই ধরনের ওয়েবসাইটে যাচ্ছি না বা থাকছি না বেশি সময়, সিম্পল এইটার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। সিম্পল এই হ্যাশটা কেটে দিব, কেটে দিয়ে ওই বাটনের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, অ্যান্ড সিম্পল আমরা এটা যে স্টাইল করবো, এই বাটনটাকে স্টাইল করবো, সিম্পল ক্লিক হিয়ার, অ্যান্ড সেখান থেকে আমরা তাকে একটু সেন্টার লাইন করে দিতে পারি, এইভাবে সেন্টার লাইন। অ্যান্ড সেটা যদি আমরা কালার চেঞ্জ চাই, তাহলে এটাকে আমরা কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, লাইক ইটস এ ব্লু কালার অর সামথিং, রাইট? সো আমরা আমাদের মতো করে সেই কালারটাকে এখানে পিক করলাম। এবার টাইপোগ্রাফিতে ফন্টটাকে একটু বড় ছোট করতে পারেন, সো এখান থেকে একটু বড় সড়ো করে দিলেন, আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, রাইট? সো এখানের মধ্যে এই মুহূর্তে যদি আমরা একটু আপডেট করি, সিম্পল আপডেট, অ্যান্ড সেখান থেকে আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করলে এই যে এখানে লাইভ প্রিভিউ হলো, অ্যান্ড সেই মুহূর্তে যদি কেউ আমাদের এই বাটনে ক্লিক করে, দেখুন রাইট বাটন ক্লিক করে আমি আউটপুটটা দেখছি, দেখেন সে কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে। সো কনগ্রেচুলেশনস। কীভাবে বেসিক্যালি আমরা আমাদের এই ধরনের থার্ড পার্টির প্রজেক্টগুলো কাজ করবো, আশা করছি পারবো নিশ্চয়ই। এর পরবর্তী তাদের এখানে একটা কনসেপ্ট আছে, হ্যাঁ ডু ইউ 5 সেকেন্ডস ডু সামথিং, রাইট? সো আমরা এখানের মধ্যে সিম্পল এই ডিজাইনটাকে আমরা দুইটা পার্টে করছি। হ্যাঁ, সো প্রথম পার্টটাতে আমরা বেসিক্যালি কন্টেন্টটা রাখবো, নেক্সট পার্টে আমরা আমাদের এই যে ভিডিওটার বিষয়গুলো আছে সেটা দিব। সো আমরা এটাকে সিম্পল একটা পার্ট করি, লাইক এখানে প্লাসে ক্লিক করলাম, অ্যান্ড দুইটা কলাম নিলাম, সিম্পল 2 কলাম নিলাম,
অ্যান্ড এটার মধ্যে আমরা একটু সিম্পল একটা হাইট দিব। সো প্রথমে এটাকে আমরা একটু যদি দেখি এটা উভয় পাশে কিন্তু গ্যাপ আছে, তো দ্যাটস আমরা এটাকে ফুল উইথ দিব না, এটাকে আমরা বক্স রাখবো। অ্যান্ড এটা একটা উইথ যে বিষয়টা, সেই উইথটা আমরা আমাদের মতো করে রাখতে পারি। সো আমার মনে হয় এটা রাখা, এটা ডিফল্ট যেটা থাকবে সেটা আমরা এখানের মধ্যে দিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বাড়িয়ে নিব, বাট এটা হাইটটা আমরা আমাদের মতো করে বাড়িয়ে নিচ্ছি। লাইক 400 ইজ নট 400 ইজ পারফেক্ট, আমরা এখানে 700 করছি। আই থিঙ্ক ইজ 700 ইজ রিয়েলি কুল, রাইট? সো এইটার মধ্যে আমরা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। দেখেন এখানের মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার নাই, সিম্পল একটা হোয়াইট কালার, তাই না? সো এখানের মধ্যে যদি আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী কাজ করতে চাই, সো আমরা এখানের মধ্যে একটু ডিজাইন কনসেপ্টের মাধ্যমে করার চেষ্টা করব। সো দিস রিজন আমরা এখানে সিম্পল ক্লিক করছি। পরবর্তী যদি আমাদের অ্যাকচুয়ালি এটা ভালো না লাগে তাহলে অবশ্যই আমরা এটাকে চেঞ্জ আপ করার চিন্তা ভাবনা করবো। সেখানে আমরা একটা ইমেজ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যান্ড সিম্পল আপলোড। এটা অ্যাকচুয়ালি আমার কনসেপ্টে কাজ করছি, ঠিক আছে? সো আমরা এখান থেকে সিম্পল এই কালার ইমেজটা দিয়ে দিচ্ছি। আই ডোন্ট নো এটা কি ইমেজ, ওকে? জাস্ট একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড যেন পাই সেটার জন্য আমরা এটা দিয়েছি। এটাকে আমরা একবার করবো, দ্যাটস আমরা পজিশন আছে, আমরা সেন্টার করলাম ফার্স্ট, অ্যান্ড দেন রিপিট আমরা এটা বলে দিব নো রিপিট, অ্যান্ড সেখান থেকে সাইজ থেকে কাভার করে দিব। তখন এই একটা ছবি মাল্টিপল টাইমস আমাদের এখানে পড়বে। এবার একটু দেখি এখানে যে ইয়েলো কালারটা আছে, আমরা এই ইয়েলো কালারটা যদি এটার মধ্যে একটু ওভারলে মারি তাহলে হচ্ছে আমাদের এটা আরো সুন্দর হবে। সেখান থেকে আমরা এই কালারের জায়গায় জাস্ট ইয়েলো কালারটাকে একটু ওভারলে করে দেব, তখন আমাদের এটা একটুখানি বেটার মনে হবে। যদি আমরা ব্ল্যাকের মধ্যে করি কোনো সমস্যা নেই, বাট আই থিঙ্ক এটা একটুখানি এই কালার মধ্যে হলে বেটার হয়, তাই না? ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট, কারণ আপনি ওই পূর্বে ডিজাইনটা যদি করেন তাহলে সেটা অ্যাকচুয়ালি ক্লোন ওয়েবসাইট, বাট এই মুহূর্তে ইস ইজ দ্য কল ডিফারেন্ট রিডিজাইন ওয়েবসাইট। হোপফুলি উই ক্যান রিয়েলি এনজয় দি স্টুডেন্ট সেশনস ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য মোমেন্ট আমাদের এই যে বাম পাশে যে কন্টেন্ট, লাইক এই কন্টেন্টটাকে আমরা কপি করলাম, সিম্পল কপি দিস কন্টেন্ট, এই বাম পাশে এটার মধ্যে আমরা বেসিক্যালি আমাদের সেই কন্টেন্টটা দিব, সিম্পল পেস্ট দ্য হেডিং, অ্যান্ড সেখানের মধ্যে আমরা পেস্ট করে দিব, ওকে? অ্যান্ড সেটা যদি দেখি এটা 2 লাইনে আছে, আমরা এটাকে 2 লাইনে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এটাকে সেন্টার লাইন করবো, অ্যান্ড আমরা চাইলে আমাদের মতো করে তার ফন্টের যে সাইজ সেটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি, একটুখানি বাড়িয়ে নিলাম, ওকে? অ্যান্ড দেন কালার, ফন্ট কালারটাকে আমরা ফুল হোয়াইট করে নিলাম। আই থিঙ্ক ইটস রিয়েলি কুল। অ্যান্ড দেন নেক্সট আমরা এটার মধ্যে আর কিচ্ছু না, আমরা এটার নিচে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টকে আমরা চাইলে ভিডিও নিচে রাখতে পারি, যেহেতু এটা ভিডিও নিচে আছে কোনো সমস্যা, আমরা এই কন্টেন্টটাকে এখান থেকে কপি করে আমরা আমাদের এই বিষয়টা নিচে দিয়ে দিতে পারি। দিস ইজ এ কল টেক্সট, অ্যান্ড এটার ভিতরে এসে আমরা সেটার ওই কন্টেন্টগুলো, আই মিন ইট ইজ এ পার্ট অফ ডিসক্রিপশনস ইন দিস ভিডিওস। সো আমরা এখানের মধ্যে সেই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমরা একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। এটাকে আমরা সেন্টার লাইন করবো ফার্স্ট, অ্যান্ড দ্য কালার ইজ হোয়াইট, or you wanna see the blue color. I don't know actually where is the color missing, it's not perfect, that's why I pick this white color. Okay, so at this moment আমরা actually font size গুলো একটু বড় করব, that's why I can go to this typography and simple with this font size. Hopefully it's really cool, right? আপনি চাইলে আপনার মতো করে আরো করতে পারেন, but I think it's not perfect, right? It's really cool. Okay, so এখান থেকে আমরা এখানে আমাদের ভিডিও দিব। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে যে ভিডিও, এই ভিডিওটা বেসিক্যালি আপনি কীভাবে দিবেন? ধরেন আমরা এখানের মধ্যে দুইভাবে ভিডিও দিতে পারি। এখন এই যে ভিডিওটা আছে, আমরা এটা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে সে কি করছে, একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তার মানে এটা বেসিক্যালি একটা ভিডিও না, এটা হচ্ছে আমাদেরকে একটা দেখাইলো আর কি, যে তুমি দেখো এটা একটা ভিডিও। এখন তাহলে আমরাও কিন্তু সেই ভিডিওটা দিচ্ছি, সিম্পল এই ছবিটার স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, অ্যান্ড সিম্পল সেভ করবো আমাদের কোনো একটা ড্রাইভে, সিম্পল সেভ করে নিলাম। অ্যান্ড এবার ক্লায়েন্টকে আমরা বলবো যে হ্যাঁ তুমি দেখো তোমাদের ভিডিও, ওকে? সো আমি এখান থেকে সিম্পল এই 9 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অ্যান্ড সেখানের মধ্যে আমরা আমাদের সিম্পল ইমেজটাকে দিয়ে দেবো। সো সিম্পল আপলোড ইমেজ, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল, অ্যান্ড হিয়ার ইজ ইউর ইমেজ, ওকে? সো আমরা এখান থেকে আমাদের ইমেজটাকে সিম্পল কি করলাম, কল করে এখানের মধ্যে ইনসার্ট মিডিয়া করে ইমেজটাকে এখানে দিয়ে দিলাম। লাগে ভাল লাগে, কথা বলে না। এখান থেকে আমরা এটাকে একটু ইউআরএল বা কাস্টম ইউআরএল করতে পারি। এই কাস্টম ইউআরএল করে এই যে ইমেজটাকে ধরে কাস্টম ইউআরএল, লিংকের মধ্যে ইউআরএল থেকে এই যে নান আছে এটা বেসিক্যালি এখানে কাস্টম ইউআরএল করতে হবে। এখন যদি দেখেন আমার কার্সারটা কিন্তু এরকম পাবে, আমি একটু আপডেটটা দিয়ে দেখাই, একটু আপডেট করলাম, অ্যান্ড এরপর আপনি এখানে দেখেন এটা রিফ্রেশ হলো, কার্সার এখানে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, হচ্ছে এখানে যেমনটা হচ্ছে কার্সার অ্যাক্টিভ হয়, হ্যান্ড চলে আসে, তাই না? আমার এই আউটপুটে কিন্তু হয় না। সো দ্যাটস ওয়াই আমি এটার মধ্যে কাস্টম ইউআরএল থেকে এখানে মধ্যে কাস্টম ইউআরএল করবো, এটা বেসিক্যালি নান থাকবে। সো আপনি আপনার সেই ওয়েবসাইটের, যে ওয়েবসাইটে বেসিক্যালি এটাতে ক্লিক করলে যেটা হয় আর কি, ওই ওয়েবসাইটটার লিঙ্ক কপি করবেন, কপি করে আপনি সিম্পল এই কাস্টম লিঙ্কের এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে সিম্পল আপডেট করবেন, অ্যান্স আমরা এখানে আপডেটটা রিফ্রেশ হবে, অ্যান্স কার্সার নিলে দেখবো যে ওয়াও হ্যান্ডটা কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, আই মিন কার্সারটা অ্যাক্টিভ হচ্ছে।
এই মুহূর্তে যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, let's see here is your output and it's really cool and you know see the your output is properly and perfectly. Hopefully we can this today's session enjoy inshallah, right? So and the next আমরা এখানে কি আছে, এই যে make sure your sound is something right? আমরা এই কন্টেন্টটাকে এখান থেকে নিলাম and এটার পরে আমরা এটাকে দিয়ে দিব। সো সিম্পল দিস ইজ দ্য কল। আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটাকে একটা বাটনে দিই, তখন সেটা একটু চমৎকার হবে, কারণ এই ডিজাইনটাকে আমরা একটু চমৎকার সাজাবো। সেখানে আমরা সিম্পল দিলাম, যদিও এটা কোনো অ্যাকচুয়ালি বাটন কন্টেন্ট না, হ্যাঁ, কারণ এখানে একটু খেয়াল করেন এটা কিন্তু বাটন, এটা অ্যাকচুয়ালি সিম্পল, বাট আমরা একটু বাটনে নিচ্ছি কেন সেটা একটু পরে বুঝছে। এখানে আমাদের যে কন্টেন্টটা আছে এটা অ্যাকচুয়ালি এক লাইনে আমরা দেখেছি, তাই না? এক লাইন না, আমরা এটাকে এক লাইন বা দুই লাইন করতে পারি, কোনো সমস্যা নাই। আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, না এটা আই থিঙ্ক একটু বড় হলে সমস্যা নাই, তাই না? ইটস এ ফাইন রাইট। এখান থেকে না আমরা এইরকম রাখছি, হালকা একটু রাখি, হ্যাঁ। অ্যান্ড দেন কন্টেন্টটা আমরা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আছে কন্টেন্ট, আমরা এখানে যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা বেসিক্যালি আমরা আমাদের বাটনের ভিতরে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের টাইপোগ্রাফি বা এটা কন্টেন্ট অ্যালাইন সেন্টার করলাম। এখানের মধ্যে কালারটাকে আমরা একটু করে দিচ্ছি, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, লাইক হোয়াইট ব্যাকগ্রাউন্ড, simple white background, no problem, and then text color is a black color, okay, and then আমরা এটার টাইপোগ্রাফিটা একটু ছোট করে নিচ্ছি, ও বাবা আর একটু ছোট, আই মিন ওয়ান সেন্টেন্স আমরা করবো সেটাকে, and then ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলাম, কোনো সমস্যা নেই, বা আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রাখছি না, আমরা এটাকে অনেকভাবে করতে পারি। আমরা সিম্পল এখান থেকে একটা বর্ডার দিচ্ছি, ইজ এ সলিড লাইক 2 পিক্সেল, একটু মোটা সোটা করে দেই, অ্যান্ড সেটা কালারটা কি হবে, লাইক হোয়াইট কালার, ওকে, লাইক হোয়াইট কালার, অ্যান্ড দেন আমরা এখান থেকে কালার দিচ্ছি লাইক রেড কালার করলাম, ইজ এ বর্ডার, ঠিক আছে, ইটস এ বর্ডার কালার ম্যান। আমরা এখানের মধ্যে 4 পিক্সেল করি, তখন একটু বেশি মোটা লাগবে, আই মিন ভালো লাগবে, তাই না? আমরা এটাকে একটু রেডিয়াস করি, লাইক ইটস এ বর্ডার রেডিয়াস সিম্পল 25 পিক্সেল, একটুখানি চমৎকার লাগছে, ঠিক কি না? এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা একটু সেম ডিজাইনটা করবো, ইমেজটাকে ধরবো, আমরা এখান থেকে স্টাইলে যাব, এখান থেকে কিন্তু আমরা বর্ডার রেডিয়াস করে দিতে পারি, অ্যান্ড সিম্পল বর্ডার টাইপ ইজ এ সিম্পল সলিড আর সিম্পল। আমরা এখানে চাইলে রেড দিতে পারি, আর সিম্পল আমাদের না দিতে পারে, ডিফল্ট কোনো সমস্যা নাই, আমরা সিম্পল 4 পিক্সেল আর 5 পিক্সেল আমরা একটা দিতে পারি। অ্যান্ড আমাদের ভিডিওটা কিন্তু দেখেন রাউন্ডটা কিন্তু একদম শেপিংয়ে চলে আসছে, দ্যাট দে কল ডিফারেন্ট ডিজাইন, ইজ ইট লেটস সি, ইটস রিয়েলি কুল। আমরা এখানে যদি দেখি আউটপুট একদম এরকম, এবার বলেন তাদের ওয়েবসাইটটা সুন্দর না আমাদেরটা সুন্দর, বলেন তো? তার মানে বিষয়টা হবে আপনার এটা ক্লায়েন্ট যেমন চেয়েছে, এটা একদম সহজ সরল একটা ওয়েবসাইট, এরপরে কপি রেট একটা সেকশন আছে, আপনি নিশ্চয়ই দেখতেছেন এখানে। আমরা সিম্পল এই সেকশনটায় ধরবো, কপি করবো, অ্যান্ড এটার পরে আমরা সিম্পল এখানের মধ্যে 1 কলাম বিশিষ্ট একটা সেকশন নিব, 1 কলাম বিশিষ্ট। এখানের মধ্যে প্রথমে আমরা এসে, এটা বেসিক্যালি পার্ট অফ পি ট্যাগ, বাট আপনি যদি এখানে খেয়াল করেন এটা কিন্তু তারা একটা মোটা করেছে, ফ্যাডিং, আই মিন এটা বোল্ড ট্যাগের মধ্যে নিয়েছে। আমি এখানে হেডিংটা একটা নিচ্ছি, যদি এটা হেডিং ট্যাগের কাজ না, বাট আপনাদের বোঝার সুবিধার তাই সহজ করার জন্য আমি এটাকে নিলাম, অ্যান্ড সেন্টার অ্যালাইন, আমি এটাকে H6 করে নিচ্ছি, ওকে, সেটা একদম ছোট হয়ে গেছে। আমরা যদি এটা কালারটা চাই, সিম্পল কালার চেঞ্জ করে দিচ্ছি, ফুল ব্ল্যাক কালার, ওকে, অ্যান্ড সেটা পরবর্তী তাদের একটা কন্টেন্ট আছে, সিম্পল এখানে যে কন্টেন্টটা, সিম্পল কপি দিস কন্টেন্ট, ওকে, অ্যান্ড কপি, অ্যান্ড এটার পরে আমরা এখান থেকে এসে সিম্পল পি ট্যাগটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যান্ড সেখানের মধ্যে কন্ট্রোল এ দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম, অ্যান্ড সেখান থেকে কন্টেন্টের টেক্সট স্টাইলে যাব, অবশ্যই ফার্স্ট সেন্টার অ্যালাইন, এটার বাম পাশে এবং ডান পাশে খুব বেশি একটা কেমন যেন লাগছে, তাই না? কন্টেন্টটাকে ফুল দিয়ে একটু ব্ল্যাক করে দিই, এটা হালকা ব্ল্যাক, ফুললি ব্ল্যাক না, হালকা কালোর উপরে জাফসা যেটাকে বলে, তাই না? আমরা এখানে কন্টেন্টে যাবো, অ্যান্ড সেখান থেকে কলাম গ্যাপ যা কিছু আছে, হ্যাঁ, এখান থেকে, আচ্ছা এই কলাম গ্যাপগুলো বেসিক্যালি এখানের মধ্যে যদি আমরা দেখি, এখানে একটা ব্রেক আছে, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ব্রেকগুলো চাই না, দ্যাটস আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আমরা এখানে যদি ব্রেক দেই তাহলে সে ব্রেক নিচ্ছে, আমরা এটাকে একটু ফ্যাডিং দিব, সিম্পল অ্যাডভান্সে চলে যাচ্ছি আমরা, অবশ্যই মার্জিন 0, অ্যান্সার ফ্যাডিং 0, অ্যান্ড প্রত্যেকটা আমরা ফ্যাডিং লেফট অ্যান্ড রাইটে করে দিচ্ছি, লাইক ইস 250 পিক্সেল, এই যে এখান থেকে কমাই দিলাম, অ্যান্সার লেফট টু 250 পিক্সেল, অ্যান্ড লেটস সি আমাদের কন্টেন্টটা এখন এরকম হয়ে গেছে, তাদের এটা যেরকম আছে সেরকম, বাট এখানের মধ্যে কলাম হাইট একটা বিষয় আছে, তাই না? আমরা এখান থেকে চাইলে এই বিষয়গুলো করতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি ট্যাগ, আমরা ধরছি তাকে সিম্পল পি ট্যাগ, অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখান থেকে ট্রানজিশন বা বিভিন্ন বিষয়, আমরা সেই বিষয়গুলো চাইলে সমন্বয় বা ক্রমান্বিতভাবে আমরা করে ফেলতে
পারবো ইনশাআল্লাহ। সো আপাতত আমাদের এটা আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কুল আছে, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। সো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। যদি আপনি কালার নিয়ে কাজ করতে চান অফকোর্স ইউ ক্যান ডু প্রপার এভরিথিং। সিম্পল ক্লিক করবো আপডেট অ্যান্ড সেখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের পুরো ওয়েবসাইটটি সম্পূর্ণ হয়ে গেছে। কি মজা লাগে। সো এই প্রজেক্টটি যার, তিনি একটু কথা বলেন। জি স্যার। হ্যাঁ, প্রজেক্টটি যার জি স্যার। আহসান হাবিব, তাই না? জি স্যার। আপনি বুঝতে পেরেছেন। জি স্যার। এবার ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী করা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। পারবো ইনশাআল্লাহ। $100 কি পকেটে আসবে? ইনশাল্লাহ স্যার, আমি করে আমি আবার ওনাকে দিয়ে দিব। না, আপনি আমার কনসেপ্ট বুঝছেন কিনা। এবার ক্লায়েন্ট যদি আপনার কোনো কনসেপ্টে কিছু, আপনি মেইন বিষয় যেটা, এখানে বাটন আছে, হ্যাঁ যেটা ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবে, ঠিক কিনা? এখানে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবে, হ্যাঁ ঠিক হ্যাঁ কিনা? মেইন কনসেপ্ট সেটা, রাইট কিনা? So, আপনি আপনার কনসেপ্টটা বুঝছেন কিনা যে আসলে আপনি কিভাবে করবেন। জি স্যার। পারবো ইনশাআল্লাহ। জি অবশ্যই স্যার। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা আমাদের $100 প্রজেক্টটি সম্পূর্ণ করলাম। আশা করছি এটা অ্যাকচুয়ালি যার প্রজেক্ট, আহসান হাবিব সাহেব, যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে অবশ্যই নক দিবেন। ঠিক আছে, আমি আপনার অবশ্যই। প্রজেক্টে হ্যান্ড ওভার করে দিব। ওকে, ঠিক আছে। তার ধন্যবাদ। আমার কোনো টাকা জি দিতে স্যার। হবে না, ঠিক আছে। না না না, 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 ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের এই সেশনটি স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ।